my channel. I'm Ananya Pal, a second year BSc Nursing student of Government College of Nursing, Sharat Chandra Chattopadhyay, Government Medical College and Hospital. তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। আজকের ভিডিওটা হলো বিএসসি নার্সিং ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তারা কিনা সবে মাত্র কলেজে অ্যাডমিশন নিয়েছো, তাদের এখনো ক্লিনিক্যাল ডিউটি শুরু হয়নি। তো চিন্তা করো না, মোটামুটি জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে তোমাদের ক্লিনিক্যাল ব্লক শুরু হয়ে যাবে। আর আই নো দ্যাট তোমরা খুব এক্সাইটেড প্লাস তোমরা খুব নার্ভাস। তো আজকে আমি এই ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ইয়ারের এক্সপিরিয়েন্স। এছাড়াও তোমরা ওয়ার্ডে গিয়ে কীভাবে কাজ করবে, কি শিখবে, আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট হলো ওয়ার্ডে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যাবে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদেরকে বলবো যেগুলো কোনো সিনিয়ররা তোমাদেরকে শেয়ার করবে না। তাহলে আর কি, ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি, ওয়ার্ডে যেতে গেলে প্রথমে কি কি জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে সেলফ কেয়ার। যেহেতু লং আওয়ার্স ডিউটি, মোটামুটি সকাল 7:30 থেকে 8টার মধ্যে তোমাদের ডিউটি শুরু হবে, তাই ওয়ার্ডে যাওয়ার আগে ভালো করে ব্রেকফাস্ট খেয়ে যেতে হবে। অনেক সময় এমন অনেকের সাথে হয়েছে যে সকালে তাড়াহুড়োতে কিছু খেয়ে না গিয়ে তারা ওয়ার্ডে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। আমার সঙ্গেও এমন অনেকবার হয়েছে যে আমি ট্রেন মিস করার ভয়ে কিছু না খেয়ে ওয়ার্ডে চলে গেছি, তারপর লং আওয়ার স্টারভেশন করে নজিয়া, অ্যাসিড রিফ্লাক্স, এইসব অনেক কিছু সিচুয়েশনে পড়তে হয়েছে। তাই বি কেয়ারফুল। পেশেন্টদের কেয়ার করার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। আর তোমরা অবশ্যই তোমাদের ব্যাগে কিছু স্ন্যাক্স টাইপ জিনিস লাইক বিস্কিট, কেক ইত্যাদি নিয়ে যাবে। আর এত লং ডিউটিতে নিজেকে হাইড্রেটেড রাখার জন্য অবশ্যই জল নিয়ে যাবে। প্রথম দিকে তোমাদের একদমই অভ্যাস থাকবে না এত লং ডিউটি করার, তাই একটু কষ্ট হবে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে প্রপার ড্রেস আপ। বাইরে যাওয়ার আগে ঠিকভাবে ড্রেস আপ করে যাবে। তোমাদের কলেজ থেকে যে ইউনিফর্মটা পরতে বলবে সেটা ঠিকভাবে পরবে। অবশ্যই সেটা যেন ক্লিনড হয় এবং আয়রন করা হয়। প্রপার শু অ্যান্ড সক্স পরবে। আর এমন শু সিলেক্ট করবে না যেটা কিনা তোমাকে লং আওয়ার্স ডিউটিতে পরে থাকতে গেলে পায়ে ব্যথা হয় বা কষ্ট হয়। সবসময় মনে রাখবে যে নিজের কমফোর্টটা সেখানে সবার আগে। তারপর চুলটাকে যথারীতি খোপা করবে। কোনো রকম কালারিং ক্লাচার লাগাবে না, অনলি ব্ল্যাক ক্লাচার যেটা অ্যালাউ করা হয়। এছাড়া তোমরা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে পারো। এবার তোমরা তার উপরে ব্ল্যাক কালারের যে নেট পাওয়া যায় সেই নেট খোপাতে লাগাতে পারো। দেন তোমরা সার্জিক্যাল ক্যাপ পরে নেবে। আর এছাড়াও সার্জিক্যাল মাস্ক তো তোমরা পরবেই, কারণ পার্সোনাল প্রোটেকশন সবার আগে। এরপর শরীরে কোনো রকম অর্নামেন্টস থাকবে না, লাইক ইয়ার রিং, নোজ পিন, রিং, ব্যাঙ্গলস, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, একটা ম্যানুয়াল ওয়াচ রাখবে যাতে সেকেন্ডের কাঁটা থাকবে, অর্থাৎ ডিজিটাল ওয়াচ হলে কিন্তু হবে না, একটা ম্যানুয়াল ওয়াচ রাখবে। আর এই ওয়াচটা থাকা ম্যান্ডেটরি, কারণ এটা তোমাদের পেশেন্টদের পালস এবং রেসপিরেশন রেট মাপার সময় হেল্প করবে। কিন্তু সেই ওয়াচটা হাতে পরা চলবে না, সেটাকে তোমাদের অ্যাপ্রনের বোতামের সাথে আটকে রাখতে হবে। এরপর নেলসগুলো একদম ছোট ছোট হবে, কোনো নেল পলিশ থাকবে না, ক্লিন হবে। আর যদি তোমাদের হাতে কোনো জায়গায় কোনো ওপেন কাট বা ইনজুরি থাকে তাহলে পেশেন্ট সারাউন্ডিংয়ে যাবার আগে অবশ্যই গ্লাভস পরবে। গভর্নমেন্ট হসপিটালে তোমাদের গ্লাভস তো দিয়ে দেওয়া হয়, তো নিজের সেফটি এবং প্রোটেকশনকে সবসময় আগে প্রায়োরিটি দেবে। এরপর তোমাদের মনে একটা কোয়েশ্চেন সবসময় আসছে যে ওয়ার্ডে যেতে গেলে আমাদের ব্যাগে করে কি কি নিয়ে যেতে হবে। প্রথমে তোমরা এমন একটা ব্যাগ নেবে এবং এই ব্যাগের মধ্যে অনেক কিছু থাকবে, সেগুলো আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। প্রথমেই থাকবে একটা পেন্সিল পাউচ, মধ্যে থাকবে একটা পকেট ডায়েরি যাতে তোমাদের পেশেন্টের হিস্ট্রি কালেক্ট করতে হবে। এরপর থাকবে একটা সিজার। এরপর থাকবে ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড কালার পেন। এছাড়াও তোমরা পেন্সিল, রাবার, শার্পনার, রুলার বা স্কেল রাখতে পারো। আর থাকবে একটা মেজারমেন্ট টেপ, থাকবে থার্মোমিটার। আমার কাছে একটা পেন স্কেল আছে, এটা তোমরা পরে বানিয়ে নেবে তোমাদের কলেজ থেকে বললে। এটা দেখতে কতকটা এইরকম, হাতে বানানো এটা, তো তোমাদের টিচাররা বললে এটা তোমরা বানিয়ে নেবে। আর এই যে পেন্সিল পাউচটা থাকবে, এটা ট্রান্সপারেন্ট হলে ভালো হয়। তো এটা তোমাদের সবসময় অ্যাপ্রনের যে পকেট থাকবে সেই পকেটের মধ্যে থাকবে। আর এছাড়াও তোমাদের আরও কিছু জিনিস লাগবে, সেগুলো আমি তোমাদের বলছি। থাকবে একটা স্টেথোস্কোপ, তো থাকবে একটা সিগমো ম্যানোমিটার যেটা দিয়ে ব্লাড প্রেশার মাপা হয়। আর থাকবে একটা মেডিসিন কার্ড যেটা তোমাদের হাতে বানাতে হবে এবং তোমাদের কলেজ থেকে বললে তোমরা বানিয়ে ফেলবে। হ্যাঁ, অবশ্যই এক্সট্রা মাস্ক অ্যান্ড এক্সট্রা ক্যাপ তোমাদের সঙ্গে সবসময় রাখবে। এছাড়াও তোমরা তোমাদের ব্যাগেতে সবসময় স্ন্যাক্স রাখবে, কেক, বিস্কিট, ছোটোখাটো টিফিন, জল ইত্যাদি তোমাদের সবসময় সঙ্গে থাকবে। তো
তো এরপর বলি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ওয়ার্ডে গিয়ে কী কী কাজ করতে হবে। প্রথমেই সকাল সকাল গিয়ে তোমাদের বেড মেকিং করতে হবে। তারপর তোমাদের পেশেন্টদের ভাইটাল সাইন্স মাপতে হবে। তোমরা যে ভাইটাল সাইনটা মাপলে সেটা তোমাদের পকেট ডায়েরিতে নোট করবে এবং সেটা পেশেন্টের বিএসটিতে গিয়ে পুট করতে হবে। এরপর তোমরা যে যার অ্যালোকেটেড পেশেন্টের হিস্ট্রি নেবে, তাদের সাথে কথা বলবে, তাদের থেকে হিস্ট্রি জানবে। আর এই হিস্ট্রি টেকিংয়ের ফরম্যাটটা কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামে মানে ইউনিভার্সিটি এক্সামে প্র্যাকটিক্যাল পরীক্ষা যে তোমাদের লাগবে এবং এই ফরম্যাটটা তোমাদের কলেজ থেকেই প্রোভাইড করে দেবে। দেন তোমাদের আর কোনো কাজ নেই, মেনলি এই সমস্ত কাজগুলোই তোমাদের করতে হবে পুরো সেমিস্টার জুড়ে। এছাড়াও তোমাদের কিছু কিছু প্রসিডিউরস করতে হবে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে আসবে, সেগুলো তোমাদের যে ফ্যাকাল্টিসরা থাকবে তারা তোমাদেরকে জানিয়ে দেবেন। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হলো নিজেদের কাজ শেষ করে সিনিয়র দিদিরা কিংবা ওয়ার্ডের স্টাফ দিদিরা কী কী কাজ করছে সেগুলোকে অবজার্ভ করা, কারণ দেখতে দেখতেই তো মানুষ শেখে, তাই না? দেখো, ক্লাসে কিন্তু বেশি কিছু পড়ানো হবে না, বেশিরভাগ তোমরা যেটা শিখবে ওয়ার্ড থেকে সেটা তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ হিসেবে কাজে লাগবে। যেটা বুঝতে পারবে না তাকে সঙ্গে সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করবে, কারণ নিজের ইন্টারেস্ট না থাকলে কিন্তু কিছুই শিখতে পারবে না। তোমরা তো জানোই তোমাদের মাত্র 2 থেকে 3 মাসের ডিউটি থাকবে, তো এর মধ্যে তোমাদের যতটা সম্ভব শিখে নিতে হবে। এরপর কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমরা অবশ্যই করবে না। নাম্বার 1, ওয়ার্ডে কোনোদিনও লেট করে ঢুকবে না। যদি সকাল 8টা থেকে ওয়ার্ড হয় তাহলে পজিটিভলি 8টাতেই ওয়ার্ডে ঢুকবে। হার্ডলি 5 থেকে 10 মিনিট লেট হতেই পারে যে কোনো কারণে, কিন্তু সেটা তোমাদের যিনি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর থাকবে তাকে অবশ্যই জানাবে। নাম্বার 2, ওয়ার্ডে থাকাকালীন কেউ মোবাইল ইউজ করবে না, ইভেন মোবাইল টাচ পর্যন্ত করবে না। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি জাস্ট একদিন ঘড়ি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আমি মোবাইল থেকে জাস্ট টাইমটা দেখার জন্য বের করেছিলাম এবং এইটুকুর জন্য আমি অনেক বকা খেয়েছি। তাই এমন কেউ করো না। যতক্ষণ ক্লিনিক্যাল আওয়ার্স থাকবে মোবাইলকে পুরোপুরি অ্যাভয়েড করো। এরপর নাম্বার 3, পেশেন্টের সামনে নিজের কোনো পার্সোনাল কথা বলবে না বা পেশেন্টের সামনে নিজের বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো গল্প করবে না, কোনো পার্সোনাল কথা তোমরা পেশেন্টের সামনে বলবে না। নাম্বার 4, পেশেন্টের সামনে কোনোভাবে উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করবে না, ইভেন জোরে কথাও বলবে না। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকটা পেশেন্টকে যে জাতি ধর্ম বর্ণ গোত্র যারই হোক না কেন তাকে কিন্তু কোনোভাবে জাজ করবে না। সে আমাদের কাছে এসেছে নিজের প্রবলেমস নিয়ে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে কেয়ার দেওয়া যাতে তারা সুস্থ হয়ে ওঠে। এর থেকে বেশি কোনো কিছুতেই ইনভলভ হবে না। আর প্রত্যেকটা পেশেন্টের সাথে রেসপেক্টফুলি কথা বলবে। কোনোভাবে তাকে অপমান করা, ইনসাল্ট করা, ইগনোর করা, ধমক দেওয়া, ঝগড়া বা তর্ক করা, অযথা টাচ করা এইসব একদমই করবে না। তার সাথে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলবে। দেখবে যখন তাদের সঙ্গে রেসপেক্টফুলি তুমি কথা বলছো তারাও নিজের মনের কথা তোমার সাথে শেয়ার করবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি যাদের বাড়িতে কেউ নেই, তাকে দেখাশোনা করার মতন কেউ নেই, কেয়ার করার মতন কেউ নেই, ইভেন তার সাথে মন খুলে 2 মিনিট কথা বলার মতো কেউ নেই। সে হয়তো একা একা বসে আছে, তো বেশি কিছু না, তার কাছে গিয়ে কিছুক্ষণ তার সাথে কথা বলো। কেমন আছেন, রাতে ঘুম হয়েছে কি না, সকালে কি খেয়েছেন, কেন তুমি তার নিজের বাড়ির লোক এইভাবে কথা বলবে। দেখবে সে তার মনের যত দুঃখ কষ্ট সব তোমাকে সে খুলে বলবে। শুধু মন দিয়ে তার কথা শুনবে আর মন থেকে এমপ্যাথি দেবে। তার যে মানসিক অসুস্থতা ছিল এটা তোমার সাথে কথা বলে সে ভুলেই যাবে। তারা নিজেরাই তোমাকে এসে বলবে যে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তুমি খুব ভালো, এরকম তোমাকে অনেক কিছু কমপ্লিমেন্ট দেবে। শুধু একটু মেন্টাল সাপোর্ট দিলে না তারা তাদের শারীরিক কষ্টের কথাই ভুলে যায়। আর হসপিটালে গিয়ে তোমরা একটা জিনিস তো বুঝবে যে মানুষের জীবন ঠিক কতটা মূল্যবান। যতটা পারবে সকলকে সাহায্য করবে, দেখবে ওরা তোমাকে ভগবান রূপে দেখবে। এরপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সময় সিনিয়রদের কথা শুনে চলবে, কারণ তারা তোমাদের থেকে ওখানে বেশি দিন কাজ করে এসেছে, তাই কোনটা ঠিক কোনটা ভুল ওরা তোমার থেকে সেটা বেশি জানে, তাই ওরা তোমাকে সবসময় সতর্ক করে দেবে। এমন অনেক সিনিয়রসদের পেয়েছিলাম যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের হেল্প করে গেছে। ইভেন আমরা যখন কোনো ভুল করে ফেলেছি ওরা তখন আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজেরা পর্যন্ত বকা খেয়েছে। তাই কাউকে ডিসরেসপেক্টফুল কিছু বলবে না, কোনো রকম আর্গু করবে না, যতটা পারবে কাজ শিখবে, কারণ ওটাই তোমার মেন লক্ষ্য। আর আমি যখন ডিউটি শুরু করেছিলাম আমি প্রচুর ইন্ট্রোভার্ট ছিলাম, কথা বলতে গিয়ে প্রচুর থতমত খেতাম, নার্ভাস লাগতো, বাট এতদিন কাজ করে অনেকটা এক্সট্রোভার্ট হয়ে গেছি। তো তোমাদেরকেও বলছি সবসময় কনফিডেন্ট থাকবে। অনেক সময় পেশেন্টরা এমন অনেক কোয়েশ্চেন করবে যে সম্পর্কে তোমরা কিছুই হয়তো জানো না, কিন্তু তখন থেকে কোনো ভুল ইনফরমেশন দেবে না,
বলবে যে একটু ওয়েট করুন, আমি জেনে আসছি, এসে আপনাকে বলছি। তারপর ঠিকঠাক ইনফরমেশনটা জেনে এসে তাদেরকে তোমরা বলবে। আর হ্যাঁ, একটা জিনিস করলে তোমরা স্টাফ দিদিদের থেকে প্রচুর বকা খাবে, সেটা হচ্ছে অযথা বসে থাকলে। এর জন্য আমরা প্রচুর প্রচুর বকা খেয়েছি। তাই শুধুমাত্র টিফিন খাওয়ার সময়ই বসবে, এছাড়া অন্য সময় পেশেন্টের সারাউন্ডিংসে থাকবে, পেশেন্টের সাথে কথা বলবে, ইন্টারাক্ট করবে, তবে যে তোমরা শিখবে, তাই না? তো এই ছিল আমার ফার্স্ট ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। আশা করি যে এই ভিডিওটা দেখে তোমাদের ভয় অনেকটা কমবে এবং তোমরা কনফিডেন্স পাবে। আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অ্যাজ আ সিনিয়র আমি তোমাদের সব রকমভাবে হেল্প করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আমি কি টপিকের ওপর বানাবো, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আনটিল দেন, টেক কেয়ার and be proud to be a nursing student. Goodbye everyone.